গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আমরা এখন আছি পাটায়াতে। আজকে হচ্ছে 26 ডিসেম্বর, আমাদের লাস্ট ডে পাটায়াতে। আর আজকে রাত্রিবেলা আমরা এই হোটেল থেকে চেক আউট করে ডাইরেক্টলি চলে যাব ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আর সেখান থেকে আমাদের মাঝরাতে ফ্লাইট আছে, কালকে ভোরবেলা আমরা কলকাতায় পৌঁছাচ্ছি। আপাতত সকাল সকাল আমি একটুখানি কফি বানিয়েছি। এখানে দুধের দাম মোটামুটি ঠিকঠাক, তো 2 লিটার দুধ আমরা নিয়ে এসেছিলাম। এখান থেকে অভিরাজ সুজিও হচ্ছে, আমাদের কফিও হচ্ছে। এখানে অভিরাজ সুজিটা বানিয়ে রেখেছি, একটু ঠান্ডা হলে অভিরাকে খেতে দেবো। বাজে দুপুর 11:15, প্রচণ্ড রোদ, আমি বারবার সানগ্লাস আনতে ভুলে যাচ্ছি। এখন এসছি আমরা ছয় মুখাও মার্কেটে। আমরা এখন এসেছি পাটায়ার লোকাল মার্কেট। তুমি কি শপিং করবে? বেলুন কিনবে? এসে গেছে আমাদের কোকোনাট শেক, বিশাল বড় সাইজের, এরকম জায়েন্ট সাইজ কোকোনাট শেক দিয়েছে। এটার দাম নিয়েছে 60 বাত, মানে 180 টাকা। আমরা এখানে এসে 20 বাত করে খুব সুন্দর সুন্দর ক্লাচার কিনেছি। এখানে জিনিসপত্র অসাধারণ, আর আমাদের ওখানকার থেকে দামও কম। ট্রেন্ডি ভালো ভালো ফাটাফাটি জিনিসপত্র। শপিং শেষে আমরা পিৎজা হাট থেকে নিলাম একটা চিজ ক্রাস্ট পেপারনি পিৎজা, যেটা খেতে অসাধারণ ছিল। প্রচুর শপিং হয়ে গেছে, এখন হোটেল ফিরছি। ব্যাংকক থেকে কি কি কিনলাম আমরা সেটা আপনাদের বাড়ি গিয়ে দেখাবো। আজ ফুল পোপাট হয়ে গেছে। আমাদের এখান থেকে এই মার্কেটটার ডিস্টেন্স দেখাচ্ছিল 1/2 ঘন্টা 40 মিনিট। যেতে আমাদের তাও খুব জ্যাম ছিল। উইকেন্ড এখন, মন্দারমণিতে উইকেন্ড যেরকম রাস্তায় ভিড় হয় দীঘা যাওয়ার সময়, সেরকম তার থেকেও বেশি ভিড় ছিল। ফেরার সময় আমরা উবেরটার জন্য ওয়েট করেছি 1/2 ঘন্টা। তারপর উবেরে ওঠার পর, উবের না গ্র্যাব, এখানকার উবেরকে গ্র্যাব বলে ওরা। গ্র্যাবের জন্য ওয়েট করেছি 1/2 ঘন্টা। তারপরে গাড়িতে ওঠার পরে 45 মিনিট। তারপরে আবার ভদ্রমহিলা যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি রাস্তা ভুল করেছেন, ইউটার্ন মিস করেছেন। এখন 5টা বাজে, আমাদের 7টার সময় এয়ারপোর্টের জন্য এখান থেকে বেরোতে হবে। হাতে একদম সময় নেই, কোনোভাবে তাড়াহুড়ো করে এখন জাস্ট প্যাকিং করব। প্যাকিং করে স্নান করে রেডি হয়ে বেরোতে হবে। তো এখন রেডি হয়ে গেছি আমরা, বাজে সন্ধ্যে 7টা, পৌনে 7টা মতো। এই হচ্ছে ট্রলি। এটা হলো পাটায়া বাস টার্মিনাস। এখান থেকে আমরা ব্যাংকক এয়ারপোর্টের জন্য বাস নেই। এখন বাজে সন্ধ্যে 8টা, রাত্রি 9টার সময় আমাদের এখান থেকে বাস আছে। এই হচ্ছে টাইগার বাম। ব্যাংকক আর পাটায়া আসলে একদম এসেনশিয়াল, আর সঙ্গে বউ আসলে তো বেশি দরকার। আর বাসে বোর্ড করার আগে আমরা কাছেই একটা থাই রেস্টুরেন্টে ডিনার করে নিলাম, আর তারপর উঠে গেলাম বাসে। চিকেন কাপাও, এটা থাই ডিশ। আমরা এখন পাটায়া থেকে ব্যাংকক এয়ারপোর্ট যাওয়ার বাসে বসে আছি। এসে গেছি আমরা এয়ারপোর্টে। এখানে রানওয়ের পাশ দিয়ে বাস যাচ্ছে, ফ্লাইটস দেখা যাচ্ছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby song. এসে গেছি আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখান থেকে লাইনটা গিয়ে ওইদিকে সোজা বেঁকেছে। এখন
একদম বিশাল বড় লাইন। প্রথমে লাগেজ জমা করতে হবে, তারপরে বোর্ডিং পাস বার করে চেকিং করতে হবে। তো তার মধ্যে ইন্ডিগোর কাউন্টারও খুঁজে পাওয়া যাচ্ছে না, এত ফ্লাইটস, এত ভিড় ক্রিসমাসের টাইম। লাস্টে অনেক কষ্টে একটা কোনায় ইন্ডিগোর কাউন্টার দেখা গেছে। এখানে একটা দোকান আছে, ডিন অ্যান্ড ডেলুকা। এই দোকানটার আমি মাফিন টাফিনগুলো চেক করছিলাম, দেখে খুব লোভ হচ্ছে, এক্সোটিক লাগছে। এই যে এটা নয়, এইটা ব্লুবেরি ক্রাম্বেল মাফিন, ওদের থেকে এটা ভালো হবে। ব্রাউনি রকি রোড মাফিন। সাইজগুলো বেশ বড় বড় বড়। এই পিজাটার দাম হচ্ছে 195 বাট, 200 বাট, মানে 600 টাকা। বাজে এখন রাত্রি 1:30। আমাদের আধ ঘন্টা পরে ফর্মালিটি স্টার্ট হবে। ফ্লাইট তো সেই ভোর 5:30। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth. তুমি এই রাত্রি 2টোর সময় কফি খাচ্ছ কেন? যা পাচ্ছ তাই কিনছো আর খাচ্ছ। কত দাম নিয়েছে এই কফিটা? এটা 70 টাকা। ইস, 70 এইটুকু টাকা। কফি নাকি 210 টাকা? এয়ারপোর্টে এরকমই দাম হয়। এইটুকু চা কে খায়? চা কফি? হ্যাঁ, অবশ্য রাত 2টো বাজে, জাগবই বা কীভাবে। বাজে রাত্রি 3টে। আমাদের লাগেজ জমা করা হয়ে গেছে, মোটামুটি ফর্মালিটিস কমপ্লিট। Under the boughs where the shadows play, the wind hums songs. যখন আমরা কলকাতা থেকে ব্যাংকক আসছিলাম তখন ফ্লাইটটা দুলছিল বলে ভয় পাচ্ছিল। এখন যখন ব্যাংকক থেকে কলকাতায় যাচ্ছি তখন কিছু প্যাসেঞ্জারকে দেখে টেরোরিস্ট ভেবেছে। তাই টাইগার বাম কিনেছি, একসাথে 2টো কিনে নিয়েছি, কারণ এরকম টাইপের কথাবার্তা শুনলে মাথা তো ব্যথা কমে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of. আমরা এখন বোর্ড করছি ফ্লাইট। কবিরা ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমিয়ে কাদা, কোলে নিয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে আসতে হচ্ছে। তো 5:55 তো ছাড়বে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The root. And we landed back to Kolkata. শেষ থাইল্যান্ড ট্রিপ। এবার বাড়ি যাওয়া। Under the boughs where the shadows. লাগেজ কালেক্ট করতে এসেছি, সব ফর্মালিটিস কমপ্লিট। এবার লাগেজ নিয়ে বেরোবো। ভয়ঙ্কর ঠান্ডা এয়ারপোর্টে, এতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি। Whispering pines, secrets untold. আর এইভাবেই শেষ হলো আমাদের দ্বিতীয়বারের থাইল্যান্ড ট্রিপ। স্মৃতির পাতায় যুক্ত হলো আরেকটা নতুন পালক, আর সঙ্গে অনেকটা রসদ পাওয়া গেল আবার জীবনের চেনা ছন্দে ফেরার। Through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep. 10:15
5:30 বাজে, এখন বাড়ি ফিরেছি। এখন একটুখানি স্নান করব, কিছু খাবো, ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, কারণ সারা রাত ঘুমাইনি। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নর্মাল রুটিনের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।